তাড়াতাড়ি খাও। আচ্ছা মা, এবার আমরা এখানেই থাকবো তাই না? এটা আমাদের বাড়ি। হ্যাঁ, আমরা এবার থেকে এখানেই থাকবো। ইয়ে! আমাদেরও ফ্যামিলি আছে না মা? তুমি আমাকে যে বলেছিলে দাদু, দিদা, বড় মা, মামা আর মামি, ওদের সবার বাড়ি অনেক বড় তাই না? আমরা ওদের বাড়িতে কবে যাব? কি হতভাগী আমি! আমার এত বড় একটা পরিবার থাকতেও আমি আজ এখানে পড়ে আছি। আমার মেয়েটাকে ওর দাদু দিদার সঙ্গে দেখা পর্যন্ত করাতে পারছি না। এটা ফুটবল গ্রাউন্ড নয়, এটুকুও জানা নেই? নতুন নাকি স্কুলে? কিক যদি সলিড হয় তাহলে বল স্টেডিয়ামের বাইরে যায়, কিন্তু এটা তুমি কি করে জানবে? কখনো ফুটবল খেলেছো? ও তাই না। বুঝি? তুমি যাও আর বাকি মেয়েদের সঙ্গে বসে গসিপ করো। দ্যাটস অল ইউ ক্যান ডু। আরো অনেক কিছু করতে পারি আমি। নিজেকে খুব বড় ফুটবল প্লেয়ার ভাবছিস? ও তাই বুঝি? তাহলে আমার থেকে নিয়ে দেখা। আরে নম্রতা, শোন না। আরে শোন না। আরে নম্রতা, দাঁড়া। ভাই দাঁড়া। ভাই দাঁড়া। আরে নম্রতা, দাঁড়া। নম্রতা। ছাড়ো ওকে। কি হচ্ছিল এখানে? শি ইজ নট গিভিং মাই বল স্যার। হি হিট মি। তুমি আমাকে মেরেছো। তুমি। মিথ্যে, স্যারও মিথ্যে কথা বলছে। স্যার, ও ইউ মিথ্যে কথা লায়ার। বলছে। তোমরা চুপ করো। পড়তে এসেছো না লড়তে? এক্ষুনি যদি তোমরা সরি না বলো তাহলে এক সপ্তাহের জন্য গ্রাউন্ডে আসা বন্ধ করে দেবো। আরে কিরে বল সরি। আমি বললাম সরি বলো। সরি। সরি। গুড। দ্বিতীয়বার যেন এমন না দেখি। যাও তোমরা এখান থেকে যাও। লুক, আই এম নট সরি, ওকে? তাহলে তোমার কি মনে হয় আমি তোমার সরি বলবো? তাহলে কে বলবে? হ্যাঁ, তুমি। গাইস, হোয়াট আর ইউ ডুইং? নম্রতা, হি ইজ মাই ব্রো, বুঝলি? হোয়াট? এন্ড লিসেন, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নম্রতা। হোয়াট? তোরা তো প্রথম থেকেই ঝগড়া শুরু করে দিলি। এবার আমরা একসাথে খেলবো কি করে? আরে ওর সঙ্গে খেলতে কে চায়? আমিও তোমার সঙ্গে খেলতে চাই না। আরে শোন না কথাটা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আরে বাবা শোন না, এত রাগ করতে নেই। এই এতে হাসার কি আছে? তোকে আমি পরে মজা দেখাবো। তুই তো বলছিলিস তোর দাদা নাকি কুল। কুল তো নয়, একেবারে ফুল। তাই আমার ভাই চাই না। আই ওয়ান্ট টু সি
সিস্টার, সিস্টাররা কখনো ঝগড়া করে না। বলো না মা, আমরা এখানেই থাকবো না? হ্যাঁ, আমরা এখানেই থাকবো আজ থেকে নূর। আমাদের বাবা এখান থেকে নিয়ে যাবে না তো? আমি বাবাকে আর খারাপ ঠাম্মাকে খুব ভয় পাই। নাগিনের মেয়ে নাগিনী হয়, ওর শরীরে তোর রক্ত আছে, ওকে তুই তোর মতো বদমাইশি তৈরি করবি। বলো না মা, আমাদেরকে খারাপ বাবা আর খারাপ ঠাম্মার কাছে ফিরে যেতে হবে না তো? না, আর আমাদের কোথাও যেতে হবে না। আমরা সারা জীবন এখানেই থাকবো। এটাই আমাদের নতুন বাড়ি। চলো এবার চটপট করে পরোটাটা শেষ করে ফেলো। ফিনিশ করো। হে ওপরওয়ালা, এবার অন্তত আমায় ক্ষমা করে দাও। অন্তত আমার মেয়েটার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ রে তনু, কখন খেতে দিবি? ব্যাস হয়ে গেছে জেঠু। এই হলো তোমার পরোটা, আর এটা আমার ঠাম্মির পরোটা। তুই বল, আমার সাথে দেখা করতে আসিস না কেন আজকাল? ঠাম্মি, আই এম সো সরি, কিন্তু তুমি তো জানোই যবে থেকে নম্রতা এসেছে আমি তো নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না। দে। সময় বের করার চেষ্টা করলেও কিছুতেই সময় বের করতে পারি না। কিন্তু হ্যাঁ, যখন তুমি বার্থডেতে এলে না, তখন আমি ডিসাইড করেছিলাম যে আমি আমার ঠাম্মিকে নিজে গিয়ে দেখে আসব। আচ্ছা, ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছেন আপনি? সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পৌঁছে দিয়েছেন তো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। কার ঘর গুছোচ্ছ? একই রকম প্রশ্ন। কাল থেকে দেখছি তোমায় কিছু তো আছেই যেটা তুমি লুকোচ্ছ। কারোর বাড়িতে খাবার পাঠাচ্ছ, সিলিন্ডার পাঠাচ্ছ, সতীন এনেছো নাকি? তুমি হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো না, তাকে এনে বাড়িতে রাখো, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। মাথাটা কি গেছে তোমার? এসব কি কথা বলছো তুমি? বাবা, তুমি কিভাবে কথা বলছো মায়ের সাথে? কেন চিৎকার করছো? এই কথাটা তোর মাকে বোঝা। দিদা হয়ে গেল, এখনো বুদ্ধি বলে কোনো বস্তুর মাথায় নেই। আরে জঘন্য সন্দেহ করছে আমার উপর। আমি একজন অসহায়কে হেল্প করবার চেষ্টা করছি, আর এ মনে করছে তার সাথে সম্পর্ক করছি আমি। এই বাবা মা, কাকার কি কারোর সাথে কিছু চলছে নাকি? কাল রাতেও দেরি করে ফিরেছে। আরে আমার কাকিমাটা। আরে আমার সন্তানের মতো সে, ছোট্ট একটা মেয়ে আছে আমাদের সোনা মায়ের মতো। আরো এই ব্যাপার ছিল তো আমাকে বলতেই পারতে তুমি। তুমি আমার দাদু, তাই না? আমি এদের বলতে পারবো না। আমি শুধু ওই ছোট্ট বাচ্চাটার জন্য এসব করছি, না হলে জ্যাসমিনকে এই অঞ্চলে থাকতেই দিতাম না। নূর, মা, এখানেও আমায় তুমি পড়াবে? আমি স্কুলে যাব না? আমার ফ্রেন্ডস হবে না? ওখানে তো বাবা আমাকে স্কুলেও যেতে দিত না। নূর, আমি তোমাকে কতবার বলেছি যে ওখানকার সব কথা ভুলে যাও। এখন আমরা নতুন জায়গায় চলে এসেছি না? আর কে বলেছে তুমি স্কুলে যাবে না? তুমি স্কুলেও যাবে, পড়াশোনাও করবে, আর তোমার ফ্রেন্ডসও হবে, আর ওদের সঙ্গে তুমি খেলবেও, তাই না? চলো 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 চলো, স্মাইল করো, স্মাইল করো। এই তো, গুড গার্ল। আরে শোন না, আমার ভাই সত্যি খুব কুল। তুই বাড়িতে এলে তোর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেব। আমি করতে চাই না কোনো ফ্রেন্ডশিপ। কে জানে তোর দাদা কিভাবে নিজেকে। এটা কি? কান্ট ইউ সি? ব্যান্ডেড এটা, তা আবার ওয়াটার প্রুফ। লাগিয়ে নিও।
তোকে ওর ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ দিল। আমাকে তো কখনো দেয় না। অনেকটা কেটে গেছে তোর, চটপট লাগিয়ে নে এটা। কাম অন মল্লিকা, ড্রাইভার কাকু ওয়েট করছে, বাবা তাড়াতাড়ি আচ্ছা, বাড়ি আমি যেতে চললাম, বলেছে। বাড়িতে আসিস, তোদের ফ্রেন্ডশিপ করিয়ে দেব। ওর সাথে ফ্রেন্ডশিপ, মাই ফুট। ব্যান্ডেড এটা, তা আবার ওয়াটারপ্রুফ, লাগিয়ে নিও। ব্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ। মেনশন নট। ব্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ। মেনশন নট। নম্রতা, কামিং ম্যাম। নূর, নূর, আরে এটা কি করে হয়ে গেল বাবু? নূর, এটা পড়ে গেছিলে তুমি? ব্যান্ডেডটা কে লাগিয়ে দিল? ওই যে মা, ও তো আমাকে চেনেই না, তবু ওর ব্যান্ডেড আমাকে দিয়ে দিল। নিশ্চয়ই ওর মা বাবা ওকে খুব ভালো সংস্কার দিয়েছে। ম্যাডাম, এসব কি করে হলো সোনা? খেলতে গিয়ে পড়ে গেছিলিস? ইয়েস ইয়েস মাম্মা, আমি পড়ে গেছিলাম। আমি কারোর সঙ্গে লড়াই করিনি, সত্যি।
আচ্ছা, আমি তো জিজ্ঞেসই করিনি যে তুই কারোর সাথে ফাইট করেছিলিস কিনা, কিন্তু এখন যখন বলছিস যে তুই ফাইট করেছিলিস, তো কার সাথে করেছিলিস? বল, কার সাথে করেছিলিস? মল্লিকার একটা ভাই আছে, ওর সঙ্গে আজই ওই স্কুল জয়েন করেছে মাম্মা। 1 নম্বরের একটা বাজে ছেলেও। আর তাই আমি ভাই চাই না, সিস্টার চাই, কারণ ভাইরা শুধু মারপিট করে। আই ডোন্ট ওয়ান্ট ব্রাদার। এই স্কুলটা কি সুন্দর, তাই না? কত বড়, কত গেমসও আছে এখানে, আর কত বাচ্চারা পড়ে এখানে। আমি যখন স্কুলে আসবো তখন সবাই খেলবে তো? কেউ আমার উপর রাগ করবে না তো? নূরের ওপরে কেউ কেন রেগে যাবে? ও তো খুব মিষ্টি। নূর, এই স্কুলের ফিজ না অনেক বেশি। আমি তোমার অ্যাডমিশন না অন্য কোনো ভালো স্কুলে করিয়ে দেব। না, আমায় এই স্কুলে অ্যাডমিশন করিয়ে দাও না প্লিজ, করিয়ে দাও প্লিজ। নূর, প্লিজ 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 প্লিজ। নূর, আমার এই স্কুলটাই পছন্দ, আমি অন্য কোনো স্কুলে পড়বো না। এই ফাইট টাইট থেকে একদম দূরে থাকবি। তুই জানিস না মায়ের এগুলো পছন্দ নয়। আই নো মাম্মা, কিন্তু ও বলছিল যে মেয়েরা শুধু বসে গল্পই করতে পারে, তাই আমি ওকে দেখাতে চেয়েছিলাম যে মেয়েরা কতটা স্ট্রং হতে পারে। আই অ্যাম স্ট্রং এন্ড আই ক্যান বক্স। ওকে তো ছেড়েছি স্যারের কথায়, নয়তো ওকে আমি দিতাম একটা পাঞ্চ। শোনা, এগুলো তোকে কে শেখাচ্ছে বলতো? আর বাবাও তো বক্সিং করে, তাই না? কিন্তু সব জায়গায় মারপিট শুরু করে দেয় কি? দেখ, বক্সিং এর কিছু রুলস থাকে, সব সময় করতে নেই। আর তুইও এরকম করবি না, ওকে? ওকে মাম্মা, গুড গার্ল। প্লিজ। আজ আমরা কুলফি খাবো, ওকে? সত্যি মাম্মা, কিন্তু তুমি তো কুলফি খেতে বারণ করো। সেটাও বলবো। আমার কি তনুর সাথে এখনই কথা বলা উচিত? তনু আর বীরের জীবন থেকে দূরে থাকবে। কি হয়েছে মা? আমরা এরকম লুকোচ্ছি কেন? বলো না মা, আমরা কেন লুকোচ্ছি? বলো না মা। বাড়ি চলো এখন নূর, এসো। মা, কি হলো? শোনা, দেখ, তোর ফেভারিট কুলফি, খাবি তো এটা? আমি কুলফি বাবার সঙ্গেই খাবো। এরকম করে না, তুই ভালো না এরকম জেদ করতে নি। বাবা চলে আসবে 1-2 দিনে, ভালো মেয়ের মতো খেয়ে নে। 1-2 দিন কতক্ষণ হয় তুমি কি জানো? ততদিন আমি বক্সিং প্র্যাকটিস কার সঙ্গে করব? আমার সাথে। দাদু, হ্যাঁ। তুমি কি আদৌ বক্সিং পারো? আরে দিদি ভাই, আমি তোর বাবার বাবা। আমি কত বড় পালোয়ানকে শুইয়ে দিয়েছি বক্সিং এ। তাহলে দেখা যাক কে কাকে শুইয়ে ফেলতে পারে। তাহলে ঠিক আছে মা, দে তোর দাদুকে হারিয়ে। এভাবেই তোর বাবাকে যে বক্সিং শিখিয়েছে সে তো ইনি তো বানিয়েছেন বাবাকে এত স্ট্রং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে মা, নে গ্লাভস পর, যা। ওয়াও বাবা, এসব বক্সিং টক্সিং কবে থেকে? আরে কিসের বক্সিং? আমি তোর সঙ্গে মজা করছিলাম। আমি কি করে বুঝবো সিরিয়াস নিয়ে নেবে? এসব না ওর ঠাকমার বুদ্ধি। মন দাদু। দিদি ভাই, এমনিতে আমি কখনো বাচ্চাদের সাথে ম্যাচ লড়িনি। কেন না? যদি আমি এই ম্যাচ জিতে যাই তাহলে তোমার বাবার সম্মানটা যাবে কোথায়? হ্যাঁ, একটু বেশি বলে ফেললাম নাকি? একটু বেশি। দাদু, এসব কথা পরে হবে, আগে 1 রাউন্ড বক্সিং হয়ে যাক। অল দ্য বেস্ট বাবা। বলছিস? শুরু হয়ে যাক, কাম অন কাম অন। চল শুরু কর মা, হারিয়ে দে। শাবাশ মা। বাবা কাম অন, আর আরেকটু এনার্জি। ওহো, ইয়ে, আমি জিতে গেছি। ইয়ে।
পেয়েছিস তো শান্তি? দিদি ভাই, বক্সিং বাবার সাথে প্র্যাকটিস করিস। আমি তো ক্রিকেট প্লেয়ার, তোর জন্য আমি ক্রিকেট টিম তৈরি করেছি। ক্রিকেট আমিও ক্রিকেট খেলবো। আরে আমরা সবাই খেলবো, চ। বাড়িতে একটা বাচ্চা থাকলে বুড়োরাও বাচ্চা হয়ে যায়। চলো যাই। সবাই দেখছেন দুটো টিম একদম প্রস্তুত হয়ে গেছে। বোঝা বোলিং করেছে, খুশবিশ সব পাঠা ফেলেছে। শাবাশ, শাবাশ, দারুণ, দারুণ। Good play। কাম অন, এখন আপনারা দেখছেন এদের হাতে ব্যাট। কাম অন। এই তো ব্যাট চালিয়েছে। বোলার মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে। ইয়ে মাম্মা, আমার শটটা ভালো ছিল না?